হুম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমি এই মুহূর্তে আছি দড়িকান্দি গ্রামে, তিতাস উপজেলা ৬ নং বিটিকান্দি ইউনিয়নে। আসলে অতি দুঃখের বিষয়, একটি গরিব অসহায়ের বিষয় নিয়ে আজকে আমি তুলে দেবো আপনাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে। আহ, উনি কিন্তু অনেকদিন যাবৎ একটি সমস্যা নিয়ে ভুগছেন। একটি দুর্ঘটনায় কিন্তু পাওটা সমস্যা হয়েছিল। একটা দুর্ঘটনা ঘটে, এটি দুর্ঘটনা ঘটেছে রায়পুরে একটি টিনের দোকানে সহযোগিতা করতে গিয়ে টিনের একটি বান্ডেল কিন্তু ওই পায়ের উপরে পড়ে যায়। তখন এমন একটা অবস্থান হয়েছে, আসলে আমার কাছে অনেকটাই খারাপ লেগেছে। আসলে এই পর্যন্ত চিকিৎসা করে তিনি কিন্তু অনেক টাকা ব্যয় করেছে। আপনারা দর্শক, আপনার কাছে একটা অনুরোধ থাকবে, প্রশ্ন, একদম গরিব ফ্যামিলি যখন হয় তখন কিন্তু অনেকটা সমস্যা হয়। আপনার পরিবারকে যখন চালাবেন আপনি বুঝবেন। এভাবে যদি আবার একটা দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু অনেকটাই হিমশিম খেয়ে যায়, চিকিৎসা চালাবে না পরিবারের সদস্য চালাবে। তাই আপনাদের নিকট একটি সহযোগিতা নিয়ে আমি হাত বাড়িয়েছি। মোহাম্মদ আলাউদ্দিন ভাই বর্তমানে দড়িকান্দি গ্রামে উনি আছেন, চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। যে পর্যন্ত টাকা ছিল অনেক টাকা ব্যয় করে ফেলেছে, নিরুপায় হয়ে আপনাদের নিকট একটি সহায়তা আছে। আলাউদ্দিন ভাই, কি সমস্যা ছিল আপনার? আমার ওই যে দোকানের পাশে দোকান ছিল, ওইখানে টিনের দোকান ছিল আর কি। উনি ডাকছে ধরার জন্য। আমি গেছি, যাওয়ার পর টিনগুলো ধরছি, ধরার পরে টিনগুলো সামনের দিকে আসছে। যারা পাশে ছিল হেরা সরে গেছে, আর পুরো টিনগুলো আমার পার। আর আচ্ছা, ঠিক আছে। এরপরে আপনার এই যে পারবে পড়া পরে আপনি কোথায় গেছেন? আমি প্রথমে আমার এক গরিপুর নিয়ে গেছে। গরিপুর নেওয়ার পরে এখানে এই কাপড় দিয়ে ব্যান্ডেজ করে আর পঙ্গু হসপিটালে পাঠাইছে। আচ্ছা, ওইখানে চিকিৎসা করতে কি আপনার কেমন টাকা ব্যয় হয়? এখানে চিকিৎসা করতে আমার এ পর্যন্ত প্রায় ১.৫ লক্ষ টাকার উপরে খরচ। এখন কি বলছে ডাক্তার, আর কত টাকা লাগবে চিকিৎসা? এখন ডাক্তার বলছে যে আমার আপাতত মাংসের চিকিৎসা হইতেছে, যখন মাংস শুকাইবো তারপরে আপনার হার্টের চিকিৎসা করবো, এখানে অপারেশন করতে পারবো। অপারেশন করতে এখানে তো দেখো তো, দেখো এখানে যে রড বা আছে স্টিলের কি না, এগুলো দিয়ে আপনার এই যে আটকা রাখছে ঠিক না, অপারেশন করতে। এখন আপনি কি চাচ্ছেন দেশবাসী নিকট? এখন ১.৫ বছর নিকট আমি চাচ্ছি যে আমার একটু সহযোগিতা করুক সবার, আমি যাতে আবার আগের মতো দাঁড়াইতে পারি, আবার কর্ম করে খাইতে পারি। আপনার পরিবার থেকে আর কেউ আছে ইনকাম করা? না, আমার পরিবার থেকে আর ইনকাম করে কেউ নেই, আমি একমাত্র উপার্জনকারী। এই এত টাকা ব্যয় করছেন, কিভাবে ব্যয় করছেন? যা আমার কিছু ছিল আর আমার দোকানদার ভাইয়েরা কিছু সহযোগিতা করছে, এলাকাবাসী কিছু সহযোগিতা করছে, এগুলো দিয়ে এতদিন চিকিৎসা চলছে। এখন আর হাতে টাকা নাই, আর সম্ভব হইতেছে না। নিরুপায় হয়ে যাচ্ছেন নিরুপায় দেশবাসী হয়ে নিকট। আমি দেশবাসীর কাছে দর্শক, নিরুপায় কিন্তু আলাদিন ভাই আপনাদের নিকট হাত বাড়িয়েছেন। আর আপনারা যদি এগিয়ে আসেন, আমি বলবো যারা বিভিন্ন সংগঠন রয়েছেন, তিতাস উপজেলা এবং দাউদকান্দি বিয়ে জায়গা থেকে ভিডিওটি দেখছেন, একটি শেয়ার করবেন। আর ওনার স্ক্রিনে ওনার বিকাশ নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করে ওনার সাথে, আলাদিন ভাইয়ের সাথে কথা বলবেন। আপনারা যদি 10 জন মিলে এই চিকিৎসাটা চালানোর জন্য বা যা পারেন আপনি, আপনার একটা জিনিস ঘুরতে গেলে অনেক টাকা ব্যয় করেন, এই টাকাটা একদিন না ব্যয় করে ওনাকে ফোন দিয়ে যদি পাঠাতে পারেন, কারণ আপনার 1 টাকায় অনেক কিছু মূল্যবান হয়ে দাঁড়াবে আপনার কারণে। উনি চিকিৎসাটা করে আবার আগের মতো তার পরিবারকে নিয়ে এবং কিছু ইনকাম করে বাঁচার জন্য একটা রাস্তা তৈরি করবো। আর যারা তিতাস উপজেলার নেতা রয়েছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা এগিয়ে আসেন আপনার মানবতার টানে এবং অসহায় মানুষের পাশে। সেটা আমি আপনাদের নিকট একটা অনুরোধ থাকবে। আর উনি আলাদিন ভাই কিন্তু দেশবাসীর জন্য কিন্তু এটা সহায়তা চাচ্ছে। আমি তিতাস উপজেলা প্রতিনিধি মোহাম্মদ হানিফ সাংবাদিক। আপনারা জানেন আমার পরিচিত আছেন, আর সবাই দেখেন আমার ভিডিও। আর আমি যা বলি সত্যতা তুলে ধরি। আমি সরাসরি বাড়িতে চলে এসেছি, এসে কিন্তু আমি ভিডিওটা করেছি। আমার বলছিল অনেকদিন আমি আসতে পারিনি সময়ের কারণে, আজকে এসে ভিডিওটা করলাম আপনাদের উদ্দেশ্যে, এবং আপনারা সহায়তার হাত বাড়িয়ে দেন, এটাই দোয়া থাকবে। সবার নিকটে একটা অনুরোধ থাকবে। ওকে, ধন্যবাদ। হ্যাঁ, ওকে।